অপহরণ ও ধর্ষণের দায়ে সাজা খেতে জেল থেকে বের হওয়ার পর তার বিরুদ্ধে নির্যাতিতা মেয়েটির পরিবারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। মেয়েটির বাবার বিচার চেয়ে ফিরোজ আহমেদ নামের ওই শিক্ষক মানববন্ধনও করেছেন। তার দাবি, তাকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য এই মামলায় ফাঁসানো হয়েছে। আর এলাকার লোকজনের দাবি, বিচারাধীন একটি বিষয় নিয়ে বিবাদীর এমন আচরণ আইনসম্মত নয়। বুলবুল আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে র্যাব 2022 সালে গ্রেপ্তার করেছিল। পরে ফিরোজের নামে ধর্ষণে জড়িত থাকার দায় এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ কারাবাসের পর সেই ফিরোজ এবার উল্টো ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা, তৎকালীন থানার ওসি এবং স্থানীয় চেয়ারম্যানের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সাইফুলের ষড়যন্ত্রে, অ্যাবসের ষড়যন্ত্রে এই আমার 3 ভাইয়ের বিরুদ্ধে, এক ভাই সিরাজগঞ্জের শিক্ষা অফিসার, আরেক ভাই হলো নাজিরপুর কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি, আর আমি প্রধান শিক্ষক। কিন্তু আমি নিজেই 1/10/2022 তারিখে পুলিশ কোর্টে ছিলাম। সকাল 9:30 থেকে 2টা পর্যন্ত আমার সাথে পুলিশ কোর্ট ছিল, কারণ আমি এসএসসি পরীক্ষার কেন্দ্রীয় সচিবের দায়িত্ব পালন করেছিলাম। শুধু মানববন্ধন আর বিক্ষোভই নয়, তার মামলার বাদী আর সাক্ষীদের দেখলেই মারধর, নির্যাতনের অভিযোগ উঠেছে ফিরোজের বিরুদ্ধে। যাবিনে বাড়াইছে, আবার এই যে সাইফুলের সাথে ঘুরবি তাকে আটক করতেছে, তাকে মারধর করতেছে, মেয়েরা হুমকি দিচ্ছে, আরেকসা হুমকি দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? দেশে কি আইন, আদালত, বিচার টিচার নাই? আমরা সুবিচারের জন্য এই মামলার ইয়াতে আসামির জন্য জামিন বাতিল হয়। আমরা নিরাপত্তা চাই, হাটে বাজারে যেতে পারি না। আমার খুব হুমকির মুখে রাখিছে। হুমকি দেয় যে হলো সাক্ষী দিলে হলো মারি ফেলাই দেবো, হ্যান ত্যান 717 এরকম নানান রকম হুমকি ধামকি দিয়ে মামলা তোলার কথা বলে। এলাকার লোকজন বলছেন, নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে ধর্ষকের এমন ভূমিকা খুবই হাস্যকর। এ নিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে। ফিরোজ আহমেদ একজন শিক্ষক হয়ে আমার বোনকে ধর্ষণ করেছে, তার বিচার চাই। একজন অপরাধী হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার নাই। এখন খুব অত্যাচার করতেছে, মেয়ের বাবা আবার উঠাইলে আর ধান্দা করতেছে। গ্রামে লোকজন মাস্তান পাটি নিয়ে চলে আসে। দ্রুত এই ধর্ষণের বিচার, ফিরোজ মাস্টারের বিচার চাই। 2022 সালের অক্টোবর মাসে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ 3 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছিলেন শিক্ষার্থীর মা। হাসান আহমেদ, 71।